ওরা কাজ বসছে রে, বান্দরের কাম হলো উচাত বসা। যাও 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 নিচে বসো। আসলে এদেরকে ভালো করার জন্য স্বয়ং জিবরাইলও যদি বক্তা হয়, এদেরকে ভালো করা সম্ভব না। আমার মতন বক্তার ওয়াজ দ্বারা জীবনও ভালো হবে না। জিবরাইলও যদি আসে, বর্তমান বাংলাদেশের পরিবেশে 1 মাস যদি থাকে, আসার পরে জিবরাইল আর যাচ্ছে না, 1 মাস আছে, 1 মাস পরে জিবরাইল আর ফেরেশতা থাকতে পারবে না, ওর মধ্যেও ভেজাল ঢুকে যাবে। ঠিক কিনা? কারণ ফেরেশতারা আসে আর যায়, আসে আর যায়, এজন্যই বাংলাদেশ ধরবার পারতেছে না। কিন্তু যদি থাকার জন্য খালি বাসা ভাড়া নেয়, ওই শেষ। আশ্চর্য কথা যে ছোট ছোট বাচ্চারা মাহফিলে না বসে টেবিলের উপর বসে, আবার এখন খাড়া হয়ে ছবি তুলতেছে, দেখছেন কি বিপদ। হ্যাঁ, এদেরকে ভালো করার উপায় আছে। এদেরকে ভালো করার একমাত্র উপায় হলো আল্লাহর কোরআনের আইন চালু হওয়া। জোরে খাওয়ার কথা ঠিক কিনা? চালু হয়ে গেলেই কিভাবে সাইজ করা লাগবে সেই নিয়ম আছে। অবশ্য আল্লাহ তাআলা বাপ মাকে দায়িত্ব দিছে যে 7 বছর থেকে তোমরা নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। একবার যদি নামাজ ধরে, ওকে আর কোনোদিন শয়তান ধরতে পারবে না। এ আইন কার? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এদের ছেলেরা যে ঘুরতেছে, নামাজ পড়ে, তাই নামাজ ধরেনি তো, ওরা মোবাইল ধরছে। ধরে কি ধরছে? হিট করে হুজুরের ছবি তোলে, তার ছবি তোলে, মিস কল মারে, সারাদিন ধরে এই মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, যে গেম খেলতে শরীরের মধ্যে মির্কি ব্যারাম ঢোকে। এইগুলা নিয়ে আর ব্যস্ত হয়ে গেছে। আর বর্তমানে তো বিশ্বকাপে বাংলাদেশ গোটা পৃথিবীর 1 নম্বরে পাগল হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? পাগল একে শেষ। কি অবস্থা! বইয়ের মাটির ব্যাং ভাঙ্গা, বইয়ের মাটির ব্যাং ভাঙ্গা স্বামী আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে। কত বড় পাগল! বউ দিন দিন টাকা জমাইছে, ওই চোরের মতন যায় ব্যাং ভাঙ্গা ওই আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে। কি পাগল! বাপ অটো ভ্যান চলায় আর তার ছেলেরা 100 গজ আর্জেন্টিনার পতাকা বানায়। কি পাগল হয়ে গেছে আমাদের বর্তমান বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ খোঁজলে দেখেন, যার জন্য এরা পাগল হলো সে চিনিই না। যার জন্য পাগল হওয়া লাগবে, যিনি আজও কান্দেন মদিনায়, হাসরের ময়দানে কাঁদবেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তিনি হলেন আমাদের নবী। ধরে বলেন ঠিক কিনা? সেই নবীর জন্য আমাদের যুবকেরা কান্দে না। এদের ভিতরে নবীর কোন সুন্নত নাই, আদর্শ নাই। আমি সবাইকে অনুরোধ করি, বসেন। তাহলে এই সমাজকে সুন্দর করতে, রাষ্ট্রকে সুন্দর করতে গেলে যে সংবিধান লাগবে, সংবিধানের নাম কি? সবাই বলেন নাম কি? আল কোরআন। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি না। আমরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারতাম, তাহলে আমাদের চেহারাটা কেমন হতো হয়তো আমরা কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। তবে আজকে আমি একটু দেখানোর ওয়াজ করব। একটু দেখা দরকার আছে না নাই? দেখতে পারবো আমরা? আশা আছে, আশা আছে যে আগামী 23 সাল আসতেছে। জোরে কোন ঠিক কিনা? আগামী 23 সাল কি আসতেছে? প্রধানমন্ত্রী বলে দিছে 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আর আমরা মনে মনে চিন্তা করতেছি 23 সাল হয়তো দুর্ভিক্ষের বছর না হয়ে অন্য কোন একটা বছরও হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মনের একটা আশা। এখন আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। তবে হাদিস শরীফ আছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি।
বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় আল্লাহর রাস্তায় শাহাদত শহীদ হবে, এরা যদি কেউ চায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ রাস্তায় শহীদ হবে। কি বলা হচ্ছে? মান সালাল্লাহু তাআলা আশ-শাহাদাতান বিসিদিকিন, সত্যিই যদি সে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ রাস্তায় শহীদ হবে, এটা যদি সে চায়, কিন্তু দেখা গেল আল্লাহ তার জীবনে শহীদ হওয়া হলো না। রাসূল বলতেছেন, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আপনারা যদি চান যে বাংলাদেশে আল্লাহর কোরআন আইন চালু হোক, যদি আপনারা দেখবার নাও পারেন, কবরে গেলে আল্লাহর কোরআনের সুপারিশে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের একটু চাওয়া দরকার আছে না নাই? চাইতে হবে, খালি কোরআনের অশল্য হবে না তো। এখানে আল্লাহ বলেছেন সামিনা পাতা আয়না, শুনতে হবে এটা গ্রহণ করার জন্য। খালি শোনা যাচ্ছে কোন বক্তা কেমন ওয়াজ করে, কোন বক্তা ওয়াজে কত টাকা নেয়। ওই ঘরের মধ্যে একজন বলতেছে, কয়েকদিন আগে এক বক্তা ছিল, বহু টাকা নিছে, ও নাকি 20,000 টাকার বক্তার মতো ওয়াজ করে পারে। খালি শুনতেছে কোন বক্তা কি ওয়াজ করে, চলো বললো সেটা কি কয়। এই শোনার মধ্যে কোনো লাভ নেই। আবু জেহেলও কোরআন শুনছে, নবী যখন কোরআন পড়ছে আবু জেহেল সারা রাত কোরআন পড়া শুনছে। সকালবেলা আবু জেহেল কি বললো জানেন? যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। তাহলে আবু জেহেল কি সন্ন্যাওয়ালা কমজুরি? আপনাদের চাইতো জুরি। সারা রাত কোরআন শুনছে, আবার সকালবেলা এসে কোরআনের বিরুদ্ধচারণ করছে। এখনো কোরআনের বিরুদ্ধচারণ করে 3 শ্রেণীর মানুষ। যেরকম কয় শ্রেণীর? এক শ্রেণী হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। এই বাংলাদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, তারা কোনোদিন চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাদের ধর্মের ব্যবসা চলবে। ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে কি হচ্ছে না? আজকে অধিকাংশ পীর আপনি খোঁজলে দেখবেন কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। আপনার তো দৌড়ে যায় মুরিদ হন, কিন্তু বউ তো মুরিদ হয়নি। কেন মুরিদ হয়নি? কোন মাধ্যমে যদি আপনি শুনতে চান শুনতে পাবেন, বউ বলবে আমার স্বামী 1 নম্বর লুচ্চে, মুরিদের বইয়ের দিকে টস করে তাকা থাকে, তার হাতে আমি মুরিদ হব। অথচ আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, দুনিয়ার কোন মানুষ নবীর কাছে আসতে পারে নাই। সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন, নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। কেউ চান্স পায়নি, আগে বিবি নবী বলে স্বীকার করছে। কারণ নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সবগুলো বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এই কথা কার? আরো ধরে বলেন। নবী মানেই তো কোরআন। আবু জেহেল নবীরে গ্রহণ করে নাই, নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। আজও বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের ওয়াজ হয়তো শুনবে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। কোরআনের 2 নম্বর শত্রু হলো পুঁজিপতি। পুঁজিপতি বোঝেন? 1000পতি লাখপতি না, যারা কোটিপতি এরা হলো পুঁজিপতি। কারণ 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা যাকাত দেওয়া লাগবে। কত দেওয়া লাগবে? 2 কোটিতে 5 লাখ, 10 কোটিতে 25 লাখ। এই যে তারকে 10 কোটি 20 কোটি টাকা আছে, তারা দেখতেছে যে কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো আমার টাকার। কি মনে করতেছেন? কোরআনের আইন যখন চালু হবে, কোন গরিব ধনীর বাড়িতে যাবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়িতে যাবে। যখন ঠিক না যা বলবে টাকালে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ দে। গরিব যদি বলে মাফ করো, গরিব বলতেছে মাফ করো, তোমার জাকাতে টাকা নেব না, তখন ধনী পাওয়া খাদ্যে বলবি ভাই 70 2.5 টাকা না নিলে আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই।
কোরআন আইন চালু হলে এই পুঁজিপতিরা বিপদে পড়বে, এই কারণে এরা সব সময় শত্রুতা করে, ধরে কোন ঠিক কিনা। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি, এই রাষ্ট্রীয় শক্তি জানে যে কোরআনের সমাজ চালু হলে আমাদের মতন ভুয়া নেতারা আর চলবে না। ভুয়া নেতা যারা কোরআনের মঞ্চে 1 মিনিটও ভালোভাবে কথা বলবার পারে না, ধরে কোন কথা ঠিক কিনা, এইগুলা ঠাসটা নেতা চলবে না। এরা তো চাবেই যে কোরআন দিয়ে যেন রাষ্ট্র না চলে, ধরে কোন কথা ঠিক কিনা। সর্বশা করলে এই 3টা দল সব সময় শত্রুতা করতেছে, নবীর সময় থেকে কিয়ামত পর্যন্ত এদের শত্রুতা করবে। এখন আসেন আমরা আল্লাহর কোরআনকে একটু নিজের চোখে দেখব, এই কোরআনটা আসলে কেমন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছেন। মরুভূমির মধ্যে যখন ওমর কান্দে, আবু যর গিফারি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার কি হলো? আপনি এমন করে ঘুম না পেরে কান্দেন কেন? ওমর ফারুক বলে, আবু যর, আমার অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীত, আপনারা অতীত তো খেয়াল করেন না, আমি আমার নিজের জীবনের অতীত খেয়াল করি। আমি আমার নিজের জীবনের অতীত বোঝেন না। আমি বিবাহ করছি আমার আপনাদের পার্শ্ববর্তী যে গামলা গ্রাম নেই, গামলা, হ্যাঁ, ওই বুড়িগঞ্জের ভিতরে ওই সাইডে মাঝিহট্ট শিবগঞ্জের মধ্যে গামলা। আমি আপনাদের আমার শ্বশুর বাড়িতে প্রথম আসতাম একটা হিরো সাইকেল নিয়ে, রাস্তার মধ্যে 10 টাকা 12 বার সেন্ট পড়তেছিল। মানে ওই বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসতে 10-12 বার সেন্ট পড়ে। ধরে এখন কি পড়ে? ওই মাঠঘাটের মধ্যে গেলে খসর 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 শব্দ হয়। অনেক লোক মনে করে মোটর সাইকেল চলাচ্ছে, আসলে মোটর সাইকেল না, এটা সেনের শব্দ। হ্যাঁ, ঘর ঘর করতেছিল, এটা আমার অতীত। আর বর্তমানে আমি এসি গাড়ি নিয়ে বর্তমানে আপনাকে ওয়াচ করবার আইছি। এখন যদি মনে করি আমার বর্তমান আমার অতীত নাই, তাহলে আমি নষ্ট হয়ে যাব। আমার অতীতের কথা খেয়াল করা লাগবে। একদিন দাওয়াতের জন্য রাস্তায় রাস্তায় আমি ঘুরতাম, জনগণ আমাকে দাওয়াত দিত না। আর আজকে বর্তমানে দাওয়াত নিবার না পাইলে আমি লুকে লুকে থাকি, মোবাইল বন্ধ করি। তা আমি যদি আমার বর্তমান নিয়ে মশান মারি তাহলে তো হবে না, আর অতীতের কথা খেয়াল করা লাগবে। আবু যর গিফারি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতে কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে আমার খালা কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পালগুনের দিকে কয়েকটা ছাগল কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালার কাছে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যে ভুল আজকে করেছো এই ভুলটাই যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা বলেন তো, আজকে হিরো ভাঙ্গা সাইকেল থেকে আজকে এসি গাড়ির চড়া ওয়াজ করা, এটা বুজরুশিদের কাজ? এটা হচ্ছে আল্লাহর কোরআনের ওসিলায়। সুবহানাল্লাহ করেন না কেন? এই আপনারা মনে করতেছেন এই কোরআনের পাওয়ার নেই? কোরআনকে যদি মুসলমান আঁকড়ে ধরে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে, গোটা পৃথিবী। কিন্তু ধরতেছে না তো। অর্ধ পৃথিবীর খলিফা হযরত বেলাল, এ হযরত ওমর সকালবেলা সূরা মুলুক পড়তেছে। ফজরের নামাজের পরে সূরা মুলুক আপনারা পড়বেন। ফজরের নামাজের পরে সূরা মুলক আর ঈশার নামাজের পরে সূরা ইয়াসিন, এই 2টা সূরা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাদের কবরের ব্যাপারে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কবরে কোনো টেনশনই নাই, কারণ আপনাকে যখন কবর দিবে, দিয়ে মাটিতে সবাই যখন চলে আসবে, তখন সূরা মুলুকটা আপনার কাফনের উপর একটা চাদর হয়ে যাবে, চাদর।
মাটি যখন চাপা দিবার আসবে, চাপা দিবার আসতেই সূরা মুলুক বুঝলেন, এই এমন একটা পাওয়ার করবি যে পাওয়ারে মাটি সরে দেবে। এই জন্য সূরা মুলুক ফজরের নামাজের পরে আপনারা তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না প্রধানমন্ত্রীর হাতে? একটু জোরে ঘর আল্লাহর হাতে। এই কথা বলতে আপনাকে ভয় লাগতেছে? সমস্ত ক্ষমতার মালিককে সুবহানাল্লাহ। এই তেলাওয়াত করার পরে উমর ফারুক চিন্তা করে, এই যে পড়লাম সূরা মুলকের একটা আয়াত, আসলেই কি তাই? তিনি কোরআন কিরকম চুমা দিলেন, বুকে জাপটে ধরলেন এবং চিন্তা করলেন এই কোরআনকে আমার বাস্তবে দেখা লাগবে। খালি কোরআন পড়লে তো কোরআন দেখা যাবে না, কোরআন আসলে দেখা লাগবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও আমি তোমাকে দিবার পারবো। ওমর ফারুক চমকে উঠছে, কারণ অর্ধ পৃথিবীর খলিফা একটা রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? রাখাল বলতেছে তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও। তুমি পরিচয়হীন মানুষ হলে তো হবে না, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তা করতেছে, আমি ছদ্মবেশ ধারণ করছি শুধু আল্লাহর কোরআনকে দেখার জন্য। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা নও, আসল পরিচয় তুমি মন্ত্রী নও, আসল পরিচয় তুমি এমপি নও, আসল পরিচয় তুমি চেয়ারম্যান না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লিল্লাহি আকবার। আল্লাহর কোরআন বলতেছে, তুমি আসল পরিচয় দাও। রাখাল যখন তোমার পরিচয় চাইছে তোমার আসলটা কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? মুসলমানের মধ্যে কিন্তু আবার আসল নকল আছে। আপনারা বলেন তো আসল আর নকল কেমনে বোঝা যাবে? এই মাহফিলে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে আর যারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, দুইটাই কি এক? আপনাদের কি মনে হয়? যারা মাগরিব এশার নামাজ পড়েনি, আমি যত ভালোই ওয়াজ করি, এরা ফজর পড়বে? কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর হলো সবচাইতে কঠিন নামাজ। সহজ না কঠিন? সালাতু খায়রুন মিনান নাম শোনার পরে ল্যাপ তোষককে যারা লাঠি দেয়, কিসের ল্যাপ, কিসের তোষক, লাঠি দিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা সব লাঠি দিয়ে তোমার ঘরে রওনা দিল, আল্লাহ বলতেছে ওর আমল নামায় একটা বদরের যুদ্ধ লেখ, আর আমল নামায় একটা বদরের যুদ্ধ লেখ। আজকে যদি বদরের যুদ্ধ থাকতো, যারা ফজর নামাজ পড়তে যাচ্ছে এরাই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন? আর কতগুলো আছে, আজান দিলে আগে ছিল 3.5 হাত, আজান দেওয়ার পরে হয়ে গেছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল, কিন্তু আজান শুনে ওই মাথা ঢাকার জন্য কম্বল টানে আনছে উপর দিকে, এখন পাও যে বার হবে, তখন পাও টানে আনে বুকের সঙ্গে চ্যাপটা বেড়াতে হচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকিছে।
এর আগাও নাই পাশাও নাই, গেল কোথায় রে? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ, একই সাইজ। আমি বলি ফজর নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুমায়, এরা কুত্তার সাইজ যেই বসি চারিদিক থেকে 5-6টা কুত্তা দৌড়াইছে। হ্যাঁ, আমার ওয়াজ, এটা বাস্তব। ইউটিউবে আপনারা দেখবেন কুত্তা আসলে ঘাম 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 করতেছে। আমি গেলাম কে রে? এই কুত্তা তো কোথাও ছিল না, কোত্থেকে আসলো? কুত্তা এসে তখন আমাকে বলতে যে হুজুর, যারা ফজর নামাজ পড়ে না তাদেরকে আপনি কুত্তার সাইজ বলতে পারেন না, এরা কুত্তার চাইতেও জঘন্য। তখন আমার আল্লাহর কোরআন বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য। যেই কছে সঙ্গে সঙ্গে কুত্তা সরে গেছে। কুত্তা বলতেছে এবার হুজুর আসল ওয়াজ করছে। তাই বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দেওয়া যাবে না। বেনামাজি কুত্তার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক? এই কথা বল না কেন? এখন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আর যারা পড়েছেন সকলেই কিন্তু আমরা মুসলমান। রাখাল বলে পথিক, তুমি তো মুসলমান পরিচয় দিলা, আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা, তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। সুবহানাল্লাহ। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে না। আসল মুসলমান চাওয়ার ব্যাপারে কি থাকবে? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম কিছু ভেজাল কথা আছে না নাই? যেরকম আছে না? আসল মুসলমানের চরিত্র হলো দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কোন রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশে দেখা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমান বোঝেন না? একজন আসল মুসলমানকে উকিল বলতেছে যদি ফাঁসির আসামি থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। উকিল এই কথা বলার সঙ্গে সঙ্গে আসল মুসলমান হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। ওই ফাঁসির আসামি বলতেছে আমার জীবনে দেখলাম 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তাহলে যারা ক্ষমতায় থাকা অবস্থায় মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন মুসলমান লিখতে পারে না। লিখতে যদি হয় যে কোনোদিন মরবে না তারই কাছে লিখতে হবে। আপনারা বলেন তো, যিনি কোনোদিন মরবে না তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর চুপ করছে, চোখ দিয়ে পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। দেখছেন আমাদের বাংলাদেশে কোথায় কোরআনের সমাজ চালু আছে? নাই? আছে। বাংলাদেশেও কোরআনের আইন চালু আছে, সে জায়গার নাম হলো মসজিদ। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে নামাজ পড়বি। এখন ইমামতি করবি কে? মানে মুসল্লি 3টা, এখন এই 3টার মধ্যে ইমামতি কে করবে? তো ডান পাশে আওয়ামী লীগ বলতেছে ভাই আমি নামাজ পড়বার পারি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি কোনো মতো আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়ার পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে এখন সামনে কে যায়? আওয়ামী লীগ বলতেছে তুই যা। জামাত বলতেছে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু রাজাকার। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে এই বাইরের কথা তুই ভিতরে কোষ কেন?
আমি আওয়ামী লীগ, তুই রাজাকার, ওই বিএনপি, সেটা হলো বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা তিনজন ভাই একসঙ্গে জামাত করব। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহ বলে খালি বাংলাদেশে মসজিদে আমার আইন চলে রে, বাইরে চলে না। আজকে বাংলাদেশে শুধু মসজিদে আইন চলে, কার? বাইরে চলে? বাহিরে যদি মসজিদের মতন আইন চলতো তাহলে 14 দল 20 দল থাকতো না, সমস্ত মুসলমান আমরা এক দল হয়ে যেতাম। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেয়নি। আমরা যত অপরাধ করি, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আর শুনতেছেন, আপনি বলেন আমার ভুল হয়ে গেছে, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, বান্দারে ভুলটা যখন স্বীকার করলে তাহলে শোনো, ফজর থেকে যখন নামাজ ধরবে তোমার নামাজ কাজার একটা পাপ তোমার আমল নামায় আমি আল্লাহ রাখবো না। কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনি বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ, আল্লাহকে যা পড়িসনি ওগুলা তোর আমল নামায় আর নাই, নতুন করে তোকে আমি বেগুনা মাসুম বানায় দিলাম। ধরে কাল সুবহানাল্লাহ। এরই নাম হলো তওবা, এরই নাম হলো ফিরে আসা। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছেন তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তওবা করবা কেমনে? ওমর ফারুক চমকে উঠছে, কে? রাখাল কি কইল? তুমি মূর্খ মানুষ, তওবা করবা কেমনে? ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার ওদের মূর্খামির তুমি কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যত বড় শিক্ষিত হোক ওই 1 নম্বর মূর্খ। 18 সালে যখন ভোট হলো, এই যে এখন 23 সালে ভোট হচ্ছে না, এর আগে কোন সময় আছে কথা কয় না। 18 সালে যখন ভোট হচ্ছে তখন ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা কিন্তু সিলেটের শাহজালাল মাজারে গেছিল, আপনাদের জানেন, পেপারের হেডলাইন। তো ওই মাজারে গিয়া ওই সমস্ত নেতার সভাপতি ডক্টর কামাল হোসেন এইভাবে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। ফেরেশতা কয়, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি বলেছেন আমার বান্দা হ, আমার কাছে সাহায্য চায়। এরা আপনাকে বাদ দিয়ে বাবার দরবারে হাত পাতাছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে 1 নম্বর মূর্খ। ফেরেশতা কয়, ইনা সংবিধান লিখছে, যতই সংবিধান লেখুক 1 নম্বর মূর্খ। কারণ যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা কোনোদিন শিক্ষিত হতে পারে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর কান্দে আর মনে মনে কয়, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াতে পারবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। কেরে তওবা করলে কি গুনাহ হবে? আমরা যারা নামাজ পড়ছি মনে করতেছেন আমি নামাজ পড়ছি, নামাজ পড়ছেন যেভাবে পড়া লাগবে সেভাবে পড়ছেন। অনেক ভুল আছে, যারা পড়েনি তারাও করেন, যারা পড়েছি তারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলতেছে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা সতাই বলো কেন? উমরকে যদি রাখাল বলতো তওবা করার পরে তুমি কাফের হয়ে গেছো, তাহলে উমর ফারুক এত রাগ করতো না। কিন্তু মুনাফিকের কথা শুনে রাগ করছে, কারণ কি জানেন?
দুনিয়াতে অনেক কাফের মুসলমান হয়েছে, অনেক হিন্দু মুসলমান হয়েছে, অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মুনাফিক মুসলমান হয়নি। কেন হয়নি? কারণ মুনাফিকরা জানে আমরা মুসলমান, আসলে তারা কিন্তু মুসলমান নয়। আর এই মুনাফিকের আবাদ হয় সবচাইতে বেশি আমাদের বাংলাদেশে। জোরে কোন কোন দেশে? সবচাইতে বেশি মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। হয়তো বলবেন হুজুর কেমনে, আলোচনা শুনলেই বুঝতে পারবেন। ওমর ফারুক বলে রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফআলু। এই প্রতীক, এই রাখাল উমরক বলতে, এই এত রাগ করিস কেন, এত রাগ করিস কেন? মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো পথিক, আমি যদি রাখাল হইতাম, আমি উটের মালিক। তুমি যখন আমাকে রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক। আর মালিক ছাড়া কেউ রাখালের কাছে আল্লাহর রাস্তায় চাইলেও তো রাখাল দিবার পারবে না। এটা আমার ওয়াজে আপনারা শুনছেন, শ্বশুর এলাকা তাও বলতেছে। টেস্ট থেকে যেই নামছি এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি কোনো কিসের দোয়া বাজান? বলে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করলাম আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আমার বইয়ের পেটে আল্লাহ দিত। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয়, তাহলে ওর বইয়ের পেটে কেমনে হবে? আমি চিন্তা করলাম টাকা 100 লিয়ে তো খালি দোয়া করবার চাইলে হবে না, কাম হবে না। আমি তৎক্ষণাৎ পকেট থেকে 200 টাকা বের করে হাতে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম ভাই তুই জানিস না আমি 3টা মেয়ের বাপ রে। আমার দোয়াতে আমার বইয়ের পেটে পুত্র হয় নাই, তাহলে তোর বইয়ের পেটে কেমনে হবে? তখন বলে হুজুর তাহলে ওই বাপের কাছে যাব, ওই হুজুরের কাছে যাব যে হুজুর পুত্র সন্তানের বাপ। আমি হাত ধরে বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র আমার আল্লাহর কাছে চাও। লিল্লাহে তাকবীর। রাখাল বলে পথিক, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা দিয়া বলো মালিক, ও মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলে পথিক আমার হাসার কারণ হলো তুমি কোন দেশের মানুষ, তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল মুসকে মুসকে হেসে বলতেছে তুমি কোন দেশের মানুষ? তুমি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদে তোমাকে উটের 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। এই বুড়া বয়সে গ্রেফতার হবা? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তো তাই রে, এই কথা তো আমি খেয়াল করিনি। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর বলে আর রাখাল রে আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহায় দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না। শুনে নাও রাখাল, শুনে নাও ওমর, দুনিয়ার কেউ যখন দেখতে না পায় তখন রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতদিন কোরআন পড়েছি কিন্তু কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখিনি, আজকে নিজের চোখে দেখলাম তুমি আসো কোথায় আর রাখাল তোমাকে রাখছে কোথায়। কেউ না দেখলেও তুমি দেখতেছো, এই বিশ্বাস যখন মানুষের কলিজায় থাকবে তখন দুনিয়ার কোন মানুষ 30 তারিখের ভোট 29 তারিখে দিবে না। ধরে কথা ঠিক।
তোমার দুই কান্দে দুই মুহুরি, গান গাইলে গুনাহ হবে, এটা কোরআনের গান। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ আজকে নিজের চোখে আমি রাখালের ভিতরে দেখলাম, আসলে তোমার কোরআন এত সুন্দর। চোখের পানি বের করে ওমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে যায় বলতেছে, যতই কান্দো যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করে তুমি যে আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সবকিছুর একটা চাহিদা আছে না নাই? আজকে যদি আমির হামজাকে কেউ জেলত দিয়ে বলে যে তোমার দুইটা বাচ্চা যে হারে কাঁদতেছে, সকালে কান্দে সন্ধ্যায় কান্দে, তোমার যুবতী বউ জানলার পাশে সারা রাত দাঁড়িয়ে থাকে, আজকে তুমি জেলের মধ্যে বন্দি আছো, তোমার চাহিদা কি? তোমার চাহিদা কি? তুমি যদি এইরকম ভাবে কোরআনে আয়াত ধরে ধরে হক কথা না বলে আওয়াজ করতে, তাহলে তোমার তো জেলে ঢোকা লাগতো না। আজকে তোমার সন্তানরা কাঁদতেছে, তোমার বউ কাঁদতেছে, তুমি জেলখানায় বন্দি হো, তোমার চাহিদা কি? তখন আমির হামজা অবশ্যই একটা চাহিদার কথা বলবে, ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলেন, রাখাল তোমার কোনো ভালো চাকরি নাই, তোমার কোনো ভালো বাড়ি নাই, তোমার ভালো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করেন, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনাইলা, তার মানে তুমি জানো না আমি মূর্খ? তুমি জানো না আমি মূর্খ? আমারে বুঝাই দাও, কোরআনের আয়াত দিয়ে তুমি কি বুঝালো? রাখাল বলে, পথিক এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা চাহিদা হলো দুনিয়া, আর একটা চাহিদা হলো আখিরাত। ওমর ফারুক বললেন, তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখা। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরকে যদি একটা নজর আমি দেখতে পারতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। ওমর ফারুক বলতেছে, তুমি উমরকে কেন দেখবা? রাখাল বলতেছে, ভালো নেতা দেখা ভাগ্যের লক্ষণ। আপনারা বাংলাদেশে একটা ভালো নেতা দেখবার চান? কথা কয় না রে, কথা কয় না রে, অন্তত আশা করেন। এখন এই যে দিয়ে দেয়, এটা কি ফেরেশতা দেয়? কোরআন যখন চালু হবে, দিয়ে দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। তোর এখন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। দিয়ে দে। আমার বউ স্টার জলসা থেকে আমার কি? তোমার বউ স্টার জলসা থেকে তোমার কি? খালি মরিয়া দেখো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কবরে আসুক, তখন কবরে আসুক, তরে সিল মারিও। সিল মারা বোঝেন? তোমরা খালি মারতেছ, তোমাদের মারবি না, সাইজ মতো মার হবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল রে,
তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি অধম রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, দুনিয়া হযরত ওমরকে এক নজর দেখবার চাই। আর 2 নম্বর চাহিদা হলো মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে হাতটা খস করে ধরে, কিতাবের মধ্যে আছে 3 বার। রাখালকে পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিয়ে লেখেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। আপনার বলতো করবে আর করছে, এর মধ্যে তফাৎ আছে না নাই? আমাকে ব্যাপারে করবে, আমরা জান্নাত পাবো, কিন্তু নাও পাতে পারি। ওমর ফারুক বলতেছেন 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি পাগল নাকি? আমি তোমাকে এত বড় কথা বললাম, তারপরে তুমি হাসতেছ। রাখাল বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি মূর্খ, কিন্তু এইবার দেখতেছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কর। মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তোমরা টুপিওয়ালারা হুজুররা লগত কিছু দিবার পারো না, খালি বাকি। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। আপনাকে এলাকায় একটা আলতা পিরবি বক্তা ছিল না, আপনার নাম শুনেন না? হাই রে ভাই, ওই যা মিলে দিত বুঝলাম, ধরার ধর। আমি একদিন বললাম, কে রে ভাই তুমি যে কইলা টাকা দিল 10, বেশ তো ফসা ফস, ফসা ফস মানে কি? আমাকে বলতে ফসা ফস মানে ঢুকতিছে বাড়াচ্ছে, ঢুকতিছে বাড়াচ্ছে, তো বেশ তো ঢুকতিছে বাড়াচ্ছে, ঢুকতিছে বাড়াচ্ছে, এটা হয় মিলে দিলি হয়, মিলে দিলি হয়। আপনারা বলেন তো, মিলে দিলেই চলবে? এটা আসলে সত্য হওয়া দরকার আছে না নাই? তোমরা হুজুরেরা খালি মরার পরে দিবার পারো, বাঁচতে দিবার পারো না। তুমি হুজুর, তুমি পথিক, তুমি বলো তো ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে যখন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? যে রাখাল ওমরকে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে, ভাই তুমি যে ওমরকে দেখবার চাও সেটা আমি, বলাও সারা, মারাও। আপনি জানেন বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ মরতেছে যেই রোগে, তার নাম হলো স্ট্রোক করা। স্ট্রোক করে মরতেছে, হার্ট অ্যাটাক। করোনা হয়ে মানুষ বেশি মরেনি, এই স্ট্রোক করে বেশি মানুষ মরতেছে। ধরে কোন ঠিক কিনা? সরকার করোনা বন্ধ করার জন্য কত চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক করে মরা এটা বন্ধ করার চেষ্টা সরকার করতেছে না। সরকারের স্ট্রোক করা বাড়াচ্ছে। কেন 80 টাকা কেজি চাউমিন যদি 200 টাকা, আগাদিরই মোটর সাইকেলের তেল কিনছে 90 টাকা লিটার, পরে দিনই জানে না, বুঝলেন, ফজরের পরে কিনবার গেছে, করছে ভাই কয় লিটার নেবেন? তো করছে প্রতিদিন যা দেশ তাই, ধর 500। জানেন আপনি আজকে কত হচ্ছে? কত? 103। কোটি 90, এক রাতে 100, মানে ও কম মানে। বাংলাদেশের সব কিছুর দাম যে হারে বাড়তেছে, মানুষের কামাইয়ের নাগালের বাহিরে যখন যাবে, মানুষ স্ট্রোক করে বেশি মরবে। ধরে ধরে ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল,
আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার চিল্লায় বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একজন একেবারে মত চার আলিফ টান দিছে রে, সগলির পরে অর্ডা পারল। আল্লাহ যাই যত জোরে তোমার তাকবীর দেয়, অরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাদেরকে তুমি তত দ্রুতগামী জান্নাত দিয়ে দিও। ওর ফরজন চিন্তা করতেছে আমি ওমর এটা রাখালকে কেমনে বলি। এমন সময় আল্লাহর কোরআন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। ওমর ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস অ্যাঙ্গেলে বল। আজকে আমাকেও বলতেছে আল্লাহ যে বল রশিদ, ডাইরেক্ট যদি বলবার না পারিস অ্যাঙ্গেলে বল। কারণ বর্তমান ডাইরেক্ট বললে অসুবিধা হতে পারে, ডাইরেক্ট চলবে না, অ্যাঙ্গেলে মার। এটা আল্লাহ বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর বলতেছেন রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতে আদায় করো, সামনে কাতারে দাঁড়াবা। সামনে কাতারে দাঁড়াইলেই দেখতে পাইবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনার বলেন তো এটা কি এইভাবে কইছে? ঠিকই বলেনি, কিন্তু এখানে একটা শর্ত দিছে, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে হযরত ওমর বুঝাই দিলেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন খালি চেয়ারম্যানই করলে হবে না, ইউনিয়ন পরিষদের বড় মসজিদের চেয়ারম্যান হওয়া লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উপজেলার শুধু চেয়ারম্যান হলে হবে না, উপজেলার বড় মসজিদের ইমামতি করা লাগবে। শুধু এমপিগিরি করলে হবে না, 2 থানার মধ্যে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। শুধু মন্ত্রীগিরি করলে হবে না, জাতীয় মসজিদের ইমামতি করা লাগবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে আগে ইমামের ট্রেনিং দিয়া তারপরে নেতৃত্ব দিতে হবে। রাখাল মুসকি মুসকি হাসতেছে। ওমর কয়ে হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তুমি যে কথা কইলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, তুমি আমাকে চিনো? ওমর কয়ে চিনবো না কেন, আপনি রাখাল। রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি রে। ওমর ফারুক বলতেছে বারান্দাত কেন পড়েন? রাখাল বলতেছে মসজিদের মধ্যে আমি যাই না, আমার বড় ভাই মসজিদ দামি দামি সাহাবীর সঙ্গে আমি কেমনে দাঁড়াই? দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখালের চান্স আছে, এই জন্য আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলতেছেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমার কে বুঝালো? আপনারা বলেন যে আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আমি চেয়ারত বসে ওয়াজ শুনতেছি, আমি দামি আপনারা কম দামি, এই কথা আপনাকে কে বুঝালো? আপনারা তো জানেন না শতকরা 90 জন বক্তা ফজরের নামাজ পড়ে না, পড়লেও জামাতে পড়ে না। লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে আমলের মিল যদি না থাকে। আমাদের মতন বক্তাকে মাথায় টুপি মুখে দাড়ি এরকম জুব্বা পরা অবস্থায় হাসরে ময়দানে এই মুখের মধ্যে বসি ঢুকে, ওই যে মাছ মারা বসি নাই, এইরকম মোটা বসি জিবার মধ্যে ঢুকে টানে দেবে। তখন আপনারা বলবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ফজরের নামাজ জামাত আদায় করে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কারণ কি? আল্লাহ তখন বলবে এই হুজুর খালি ওয়াজ করছে, আমল করেনি রে, এই জন্য জাহান্নামে যাচ্ছে। তখন হয়তো আপনারা বলবেন আল্লাহ
হুজুর ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, হুজুরকেও আপনি জান্নাত দেন। তখন আল্লাহ ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, এই কথার দ্বারা বলবে, এই হুজুর, এই তোর যোগ্যতায় তুই জান্নাতে যাচ্ছিস না, তোর শ্রোতারা তোকে জান্নাতে চাচ্ছে, এই জন্য আমি তোরে আবার জান্নাত দিয়ে দিলাম। তাহলে দাম বেশি কার? উপরের হুজুর না, নিচে। মুদির দোকানে দেখবেন পাথর সাজাত হচ্ছে, সবচাইতে যেটা বেশি দামি সেটা নিচে। 1000 গ্রাম 1 কেজি আছে নিচে, তার উপর 500, তার উপর 250, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, এর উপরে যেটা সেটা 20। এখন বলেন তো 20-এর দাম বেশি না 1000-এর দাম বেশি? হ্যাঁ। ওমর ফারুক বললেন, রাখাল আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল কম দামি, তুমি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের মধ্যে বেশি দামি দামি, এ কথা তোমারে কে বোঝাইছে? বরং ফজরের জামার সামনে কাতারে যদি আদায় করতে পারো উমরকে দেখতে পাবে, নচেত তোমার দেখা বড় কষ্ট হবে। রাখাল বলতে তো পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কেন বাড়িতে যাব না? রাখাল বলতেছে, এশা পড়ার পরে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে পাবো? এশা থেকে আমাকে ফজর সামনে কাতারে ধরার চান্স দেওয়া লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন, শোনেন, আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি হওয়ার একটা কারণ আছে, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার একটা কারণ আছে। রাখাল বলে, লম্বা হওয়ার কারণ কি? উমর বলতেছেন যে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিয়েছে এই কারণেই যে আপনি দুনিয়ার কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, এই জন্য একটা লম্বা সময় দিয়েছে। এর মধ্যে কোনো নামাজ নাই, কুটি ফজর আর কুটি জোহর, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এসা থেকে ফজর আবার লম্বা সময় দেওয়ার কারণ হলো এই দিনের বেলা কাজ কাম করতে গিয়া আপনার দেহের যে ক্ষয়টাই হয়েছে, মাথার ব্রেনটের যে ক্ষয় হয়েছে, এই ক্ষয়টা পূরণ হবে এসা থেকে ফজর এই লম্বা সময় ঘুম পারলে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে বলতেছো এশার নামাজ পড়ে বাড়ি যাব না, ফজরের নামাজ সামনে কাতারে ধরবো, যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমায় যাব। যেই বলতে যে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমরের ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল। হ্যাঁ, তেজে আমি চা খাই না, তেজে আমি চা খাই? কোনোদিনও খাইনি, কোনোদিনও খাবো না। আমি নিয়ত করছি সেই দিন খাবো যেদিন আমার সামনে বসা লোকজন 1 কাপ করে পাবে। তো এখন বাঁচতেছে, দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, আমি যখন ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত অনেক ওয়াজ করছি, করিনি? এই পিছন দিকে উঠে গে রে, বসার জায়গা পাচ্ছে না, উঠে রে। কেন? কিসের 1 নম্বর? সবচাইতে 1 নম্বর কি? এটাকে বলা হয় খবরে ওয়াহেদ। ওয়াহেদ মানে 1, খবর মানে 1 নম্বর খবর। 1 নম্বর খবর চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, সেখান থেকে দুনিয়ার কোনো 1 নম্বর চলবে না। যারা পেশাব করে উঠতেছেন, যান 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 পেশাব করবার, এই কোরআনের অভিশাপ আছে। কোরআনকে আমার শোনা বাদ দিয়ে পেশাব করে গেল, কিছুদিন পর তো টপ টপ করে সবসময় পড়বি, তো পলিথিন দিয়ে ঘুম পাড়া লাগবি, ঘুম পাড়বো নিজে পলিথিন মার, তাছাড়া বইয়ের হাতে লাগতে খাবো। হ্যাঁ, যারা উঠে যাচ্ছে এরা পলিথিন ছাড়া ঘুমা পারবে না। আর পেশাব লাগার পরেও যারা কোরআনের মহব্বতে বসে থাকবে, শুনে নেন, পেশাব জাতীয় সমস্ত ব্যারাম আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দেবে। ওঠেন কেন? জায়গা হচ্ছে না, ও যে পিছনে দাঁড়া আছে এরা ওঠে। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলেন, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। আপনারা বলেন তো দলিল আছে?
ঘুম পড়ার দলিল। যখন নাসপুরা সবাই চলে গেছে, ওরা তিনজন মুসল্লি চার ফ্যান দিয়ে গল্প করতেছে। এবার ধানের বাজার কিরে, বাজার বেশি ভাই, কিন্তু পোকা লাগা সব খাচ্ছে ভাই। মাথার উপর ফ্যান ঘুরতেছে, এরা গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবগুলো নামাজ পড়ে বাড়িতে গেল, এই তিন শয়তান যে ওঠে না। এরা কি গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, একে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মসজিদের নামাজের পরে গল্প করতে গিয়ে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরাইছে, এই ফ্যানের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কথা ঠিক। মসজিদ তো বাপের ঘর। আগে পেঁয়াজ খায়, রসুন খায়, মসজিদের মধ্যে ঢুকলে মুরব্বীরা তার কুনের ঘুতে মতো তোর মুখ পেঁয়াজ গন্ধাই করে। আর এখন মসজিদের মধ্যে পেজ করতেছে, মনে মসজিদ আর বাপের রান্নাঘর, মুড়ি মাখতেছে পেজ দিয়ে। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? এই ফজরের নামাজে দুইটা একই শব্দ বেশি 2 বার বলা হয়। সেই শব্দটা কি আপনারা জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, যারা বারান্দায় নামাজ পড়ে এরা কি আজানের গুরুত্ব দেয়? বারান্দায় যারা নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব দেয়, আর সামনে কাতারে যারা নামাজ পড়ে এরা আজানের গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। দেখেন, আপনি কি মনে করছেন সামনে কাতারে নামাজ পড়া এটা সকলের ভাগ্যে হবে? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হাত মারতেছে, হাঁটতেছে, হাত মারতেছে, হাঁটতেছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হাত মারা মারা হাঁটা মসজিদে জামাতে আসলে ওর আবার ডায়াবেটিস ধরবি নাকি? রাখাল বারান্দায় এসে বলতেছে, আজকে বারান্দায় পড়বো না, আজকে ভিতরে নামাজ পড়তে হবে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। রে আল্লাহর বান্দারা, মসজিদের মধ্যে যখনই ঢুকবেন আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি এই ঘরের মালিকের গোলামি নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের দুর্ভিক্ষ হবে না, তোমাদের এদিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো র্যাব বলো, পুলিশ বলো, করোনা বলো, মহামারী বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাদের পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সরকারকে বলবো, দুর্ভিক্ষ ঠেকাতে গিয়ে কোন কর্মসূচি দিয়েন না, একটাই কর্মসূচি দেন, বাংলার সমস্ত মুসলমানকে নামাজি হতে হবে। ধরে কোন কথা ঠিক না? সব মুসলমান যদি নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছে রেজেকের পেরেশানি করা লাগবে না। রে রেজেক তোর কাছে এসে খাড়া হবে। নামাজের বিল পাস নাই, অন্য বিল পাস করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না। ঢুকতে গেলে ডান পায়ে, ধরে কোন পায়ে? আপনারা কোন পায়ে ঢোকেন? আচ্ছা, কেউ যদি ভুল করে, একটা ফতুয়া, কেউ যদি ভুল করে বাম পায়ে ঢোকে, তাহলে কি করা লাগবে? না, বাম পায়ে যদি কেউ ঢোকে তাকে আবার ব্যাক গিয়ার মারা লাগবে। ব্যাক গিয়ার বোঝেন না? একটা গাড়ি এই কোনা মোচর দিয়ে ঘোরা লাগবে, কিন্তু এমন ভাবে গেছে আর মোচড়া পারতেছে না। ওটি ঘুরবার গেলে পুকুরের মধ্যে পড়বে, তখন ওই গাড়িকে ওটি স্টিয়ারিং ঘুরায় না, ব্যাক গিয়ার দেয়। তা আপনি যদি এরকম ভুল করে ঢুকে যান, তখন আপনাকে আবার ব্যাক গিয়ার মারা লাগবে।
ওই পিছন দিকে আবার আসা লাগে, পিছন দিকে আসে আবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে ডান পা ধরে কোন পা রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে মনে মনে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াছে, এসপি বোঝেন আপনারা, সামনে কাতারে দাঁড়াছে, একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি চিন্তা করে, আরে একটা মুসল্লি নাই করে। এসপি পিছন দিকে তাকে দেখে মসজিদের দরজার কাছে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার। এসপি বলতেছে, এই কিসের স্যার রে? বলে আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ভিতরে আয়। চৌকিদার শরমে ভয়ে ভিতরে যায় না। এসপি নিজে কাতার ছেড়ে চৌকিদারের হাতটা ধরে নিয়ে আসতেছে, এসে বলতেছে আমার পাশে দাঁড়া। চৌকিদার আধ হাত পিছনে দাঁড়াইছে, এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, এই যে লাল দাগ দিছে, এই দাগ বরাবর আমার পায়ের সঙ্গে পা লাগাইয়া দাঁড়া। চৌকিদার বলতে, স্যার আপনার হলো নরম পা, আমার হলো ফাটা পা। এসপি বলতেছে, তুই চৌকিদার, আমি এসপি, এটা হলো বাহিরের কথা, আর যখন ভিতরে ঢুকবো তখন তুইও যা আমিও তাই, আমরা দুইজন যেন মায়ের পেটের ভাই। মুশরিক এই শিক্ষা মুসলমানকে দেয়। এখন রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, ফজরের নামাজ সর্বসাকল্যে কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলো ফরজ, 2 রাকাত সুন্নত। নামাজের 5 ওয়াক্ত নামাজের সুন্নত আছে, ফজরের নামাজের সুন্নত আছে। আল্লাহ নবী বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত আমি আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে এতই দামি, আসমান জমি বিক্রি করার সমান সওয়াব আল্লাহ তারে দান করে দেয়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। তার মনের মধ্যে একটাই মাত্র ধারণা, ওমর ফারুককে এক নজর দেখবে। কিছুক্ষণ পরে এক মসজিদে মুসল্লি ঢুকছে। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি। দেখতে দেখে, আমি যে জায়গাত নামাজ পড়ি সেই জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কি কোনো জায়গা কারোর জন্য দখল? কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব তখন আমি বরাবর পিছনে যেই সাহাবী থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। আবার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে রাসূল কারো নাম বলতেছে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে উমর যখন নামাজ পড়াবে, উমর বরাবর পিছনে কে থাকবে? জোরে কর না কেন, কি বলছেন? সবাই একটু জোরে বলে, নাম কি? কিন্তু আয়সা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছে জায়গা না ছাড়লে তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে না। ওসমান গনি দেখতেছে যেখানে বসে আছে তার পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে উনি 2 রাকাত সুন্নত পড়ছে। পড়ার পরে বলতেছে, ভাই, কিতাবের মধ্যে আছে 3 বার। একবার দেখছে। ওসমান গনি রাখালকে দেখতেছে, রাখাল আবার ওসমান গনি দেখছে, রাখাল আবার গরম হয়ে গেছে। তৃতীয়বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল খাড়া হয়েছে।
দাঁড়ায় বলতেছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো। ওসমান গনি চমকে গেছে, কারণ তাকে এইভাবে কেউ কোনোদিন বলে নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, ভাইজান আমি একটু আপনাকে দেখতেছি, কারণ কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে তিনবার দেখছি। একজন মুসলমানের মুখের দিকে তাকাইলে অপরাধ কোথায়? রাখাল চিল্লায় বলে, আমার মধ্যে দেখার এমন কি আছে যে বারবার দেখতে হবে? ওমর ফারুক বললেন, ভাই আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখালদের ভাষা একটু গরম হওয়া লাগবে। রাখালদের নরম ভাষা হলে রাখালি করতে পারবে না। আপনার গরু যদি মানুষের আবাদে যায় আর আপনি পিছন দিক থেকে যদি বলেন, বাবা গরু, ও বাবা গরু রে, ওই আবাদের দিকে যাস না বাবা, ওই আপনার কথা শুনবে। আর যদি বলে, এই গরু, এক ধাপ সামনে তো দেখ, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ওই ঘাড় কাত করে দেখতেছে, ওরে বাবা লাঠি ঘুরাচ্ছে, তখন দেখবেন আবার চলে আসে। এই জন্য যারা রাখালি করবে তাদের ভাষা একটু গরম হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে, এখানে যত অভিভাবক আপনারা আছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো বলবেন, হুজুর আমাকে তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন, চোখ বন্ধ করে দেখেন, সবাই আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42। গাভী মানে আপনার বউ, 42 বছর বয়স। আপনি এশার নামাজ জামাতে পড়েন, জামাত পড়ে বাড়ির দিকে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ আমি তো এশার নামাজ জামাতে পড়লাম, আমার বিবি হয়তো এশার নামাজ পড়ে তসবিহ টিপতেছে, না কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে বাড়ির মধ্যে ঢুকছেন যে বউ নামাজ পড়ে হয়তো কোরআন পড়তেছে, না তসবিহ টিপতেছে, কিন্তু ঢোকার পরে দেখতেছেন উত্তর ঘর থেকে একটা শব্দ আসতেছে, আমার ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজতেছে? যাই দেখতেছেন আপনার গাভী নামাজ পড়েনি, ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন, আপনি কি রাখালি করবেন? এই কি বুদ্ধি নাই মানে? যাই করছে কাঁচা কুঞ্চি বিয়ে করেন, খালি বিয়ে করে দেখ কি কুঞ্চি। আপনার একটা আইডিয়া গরু আছে, বয়স হলো 22 বছর, এই আইডিয়া গরু না। আপনার একটা ছেলে আছে, সারাদিন ঘরে সারা রাত ঘুমায়, এইরকম আইডিয়া আছে না নাই? আপনার একটা বকনা আছে, বয়স হলো মাত্র 17 বছর, বকনা মানে আপনার মেয়ে। আপনি তাকায় দেখেন তো আপনার মেয়েটা কি করতেছে। নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আমার নবী কেমন রাখাল ছিলেন দেখেন। হাতের মধ্যে ছুরি দেখেছে, মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? রাসূল তো বলতে পারতেন, ফাতেমা ছুরি পরে তোমাকে খুব সুন্দর লাগতেছে। আল্লাহ নবী এই কথা বলে নাই। থেকে বাইরে গেলে ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ, কেমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি কিছু বলতে হয় নাই, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করে বারান্দায় আসলেন, সেই ছুরি ফাইলা দিলাম, করে কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আইতো মা। যে ফাতেমা নবীর কাছে, নবী খপ করে ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলে, ফাতেমা এই 2টা ছুরি আমাকে যত্ন করে রাখতে
হবে। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মারা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ নবী বললেন ফাতেমা, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে ফাতেমা, এই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। এটা কে রাখালি করছে? আল্লাহ নবী। তা আপনার মেয়েদের সারাদিন কালে হাইল করে কিলকিল করতেছে, তা আপনার রাখালি করার দরকার আছে? কথা কর না কেন, দরকার আছে না নাই? ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। কে ভাই সামনে কেন? রাখাল বলতেছে বারান্দার পড়ি, বারান্দার নামাজ পড়ি। ওসমান গনি বলে ভাই সামনে কেন? বলে দেখার জন্য। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি, আরামের জায়গা ছাড়া আমি এই জায়গাতে আসবো। ওসমান গনি ভাই কোনটা আরাম? রাখাল কয় বারান্দা আরাম, তাড়াতাড়ি শেষে আসা হয়, আগে যাওয়া যায়। বারান্দার যারা নামাজ পড়ে এরা কিন্তু সবসময় ফাঁকিবাজি করে। দরকার কথাটা কেন? আসবি শেষে, যাবি আগে। এই জায়গায় যদি নামাজ পড়ি ভাই, এত মুসল্লির ঠেলা আবার বার হওয়া তো কঠিন। এই জন্য আজকের দিনই খালি আসছি, দেখা হলেই চলে যাবো। আর কোনো দিন এই ভিড় ঠেলা সামনে আসবো না, আমি যেটি আছি সেটি বলবো। ওসমান গনি বলতেছেন কি দেখবার আছে? দেখা হলেই চলে যাবো, কি দেখবার মানে? দেখবো তারপরে চলে যাবো। ওসমান গনি বলে ভাইজান দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, আমি দেখতে পাবো, গ্যারান্টি আছে। ওসমান বলে ভাই রে, আমি দেখার জন্য আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পেলাম না। রাখাল ওসমান গনির চোখের দিকে বারবার তাকায়। ওসমান গনি বলে কি দেখতেছো? বলে দেখার জন্য কয়েক বছর হলে আসছেন, এখন পর্যন্ত দেখতে পেলেন না, চোখের পাওয়ার কি ঠিক আছে? রাখাল দেখতে চাই ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। লিল্লাহে তাকবীর। একজন দেখবে আল্লাহকে, আর একজন দেখবে আল্লাহওয়ালাকে। রাখাল কাকে দেখবে? আল্লাহওয়ালা। আর ওসমান দেখবে আল্লাহ। ওরে বাবারে, নামাজের মধ্যে আল্লাহ দেখা রাসূল বলেছেন, এটা আমার কথা নেই। এই দুই পুচকা উঠলো কে রে? এরা সর্বনাশ করে রে। আশ্চর্য ধরনের দেখছে, একই সাইজ, এরা কুটি দেয় কি করবে আল্লাহ ভালো করে। আপনি খান তো রাত 9টার সময় 10টার সময় কোনোদিন গরু বাছুর ছাড়ে দিয়েছে কেউ? কারণ জানি গরু বাছুর দাম আছে। সন্ধ্যার সময় গোয়াল ঘর দেখতে তো আমার গরু ঠিক মতো উঠছে কিনা, এটা মরদ মানুষের কাম। আর মেয়ে মানুষের কাম হলো ঘরাত মুরগি উঠছে কিনা। তো যায় দেখে এক মোরগ ওঠেনি, তখন বাড়িয়ালি চিন্তা করে আমার মোরগ কোন বাড়ির মুরগির প্রেমে পড়লো রে। তো লাইট যে ঘুষতেছে, যায় দেখে দক্ষিণ বাড়ির এক মুরগির প্রেমও তার মোরগ করছে, কট 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 কট। লাইট দেওয়ার কাল্লা ধরে কেড়ে মোরগ, আমার ঘর মুরগি নাই, এই ঘরে পাচ্ছিস কেন? একটা মোরগ হেরে গেলে সন্ধ্যার সময় খুঁজে বাড়ি ফিরে আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই ছেলেগুলো ছাড়া দিচ্ছে এত রাত্রে, এরা ঘুরতেছে, যদি হেরা যায়। এই জন্য বলতেছে কোরআনের মাহফিলে বসে থাক, ওটা চলবে না, গেছে নাকি? দেখা যায় না কেন? এই ফাঁকতাই তো ফাঁকতাই আমার কি সুন্দর ঢপ ময়না পানের সমস্যা। মাশাআল্লাহ, কি মন খারাপ করতেছেন? এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? তালিম দিতে হবে 7 বছর, আর 10 বছর থেকে ঢুকান লাগবে। যেরকম ঠিক কিনা? এখন থেকে বাচ্চাদেরকে আমাদের সাইজ করা লাগবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে ভাইজান কয়েক বছর হলে আপনি দেখতে আসেন, কিন্তু দেখতে পান না। যদি দেখবার চান তাহলে আপনি আমার হাত ধরেন। কি সাহস! রাখাল ওসমান গনিকে বলতেছে কয়েক বছর হলে দেখতে চান, দেখবার পান না,
আজকে যদি দেখতে চান তাহলে আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান রে, হে ওসমান, এই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে একজন সত্যবাদীর সঙ্গী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পারি নাই, আজকে এমন একজন মানুষকে পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখা দেবে। এইভাবে হাত ধরে আছে। এটা কার কথা? আল্লাহ বলতেছে অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হও। আপনারা বলেন তো বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? কথা বল না কেন, সত্যবাদী আছে না নাই? এখন সত্যবাদী কোথায় আছে? ভিতরে আছে না বাইরে আছে? বুঝতে পারেন না। বাংলাদেশে যারা সত্যবাদী, যাদের হাত ধরলে জান্নাত যাওয়া যাবে, তারা ভিতরে আছে না বাইরে আছে? এক বাক্যে সবাই বলেন, ভিতরে না বাহিরে? একটা সত্যবাদীকে বাতিল কোনোদিন বাহিরে রাখবে না, ভিতরে ঢুকানোর চেষ্টা করবে। আর যারা আমাদের মতন টাইমসে এরাও দাঁড়িয়ে ঘুরতেছে, তবে এদেরকেও ভিতরে ঢুকানোর একটা চেষ্টা চলতেছে। কথা ঠিক কিনা? কোনো আসা দেখি একেবারে ওসমান গনি রাখালের হাত এরকম চাপিয়া ধরে আছে, আজকে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। আল্লাহর কোরআন দিয়ে এই দৃশ্যগুলো বাস্তব আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আরো যদি 8 ঘন্টা সময় লাগে আপনারা কি শুনবেন? খুব মজা পাচ্ছি, আমি খুব ভালো লাগতেছে। এলাকায় অনেক মাহফিল করছে, কিন্তু আজকের মতন এত ভালো লাগার মাহফিল আমি পাই। ওঠা নাই, বসা নাই, চাতক পাখির মতন চোখ দুইটা বার করে তাকায় আছে। কারা কারা শুনবেন? 2 হাত করে একটু আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। কলজা ভরে বেল উঠুক। একজন বলতেছে বেল উঠুক না, আমাকে তুলে দিছে এমন সময় 9টার সময়, আমাকে 9টার সময় তুলে দিছে। এখন বাজতেছে 11:15। শোনেন, আমি তো ওয়াজ করবই, যতই অসুস্থ হয় 2-2.5 ঘন্টার নিচে আমি ওয়াজ করি না, এরকম নেই, আমি করি। কিন্তু এই মাদ্রাসার কমিটির মধ্যে এরকম হচ্ছে। আমি কিন্তু বলেছিলাম যে দ্বিতীয় বক্তা দিয়ে তোমরা মাদ্রাসার কালেকশন করে নাও। দ্বিতীয় বক্তা মাদ্রাসার আদায়ের উপরে বহু লম্বা ওয়াজ করছে, কিন্তু আপনাদের কাছে চাইনি। না চাওয়ার পিছনে কারণ হলো এতগুলো মানুষ আপনারা ছিলেন না, এই জন্য এই দায়িত্ব আবার আমার উপর দিয়ে রাখছে। আমি চিন্তা করতেছি, ওয়াজ তো আমি করতেছি। হ্যাঁ, যদি যখন টাকা চাই তখন যদি লাভ দেওয়া ওঠে, কারণ আমার শ্বশুর এলাকার একটা নিয়ম হলো, ওয়াজ তুমি সারাপ করো, শুনবে, টাকা চাইলে বান্দরের মতো লাভ ধরবে, নেশ থাকলে খসে পড়বে। ধরে কথা দেখে এই জন্য হাত তুলে নিলাম। কারা কারা শুনবেন? আপনারা হাত তুলতেন। এখন যদি লাভ দেওয়া ওঠেন ভাই, একেবারে টাটকা মুনাফিক হবেন। জোরে কথা দেখে টাটকা মুনাফিক উঠলেই বুঝবেন ওটা মুনাফিক। এখন কে কে উঠছি? উঠলেই উঠলেই এখন এই পেশাব লাগার কথা কে করে? কে করে? ও মাদ্রাসার কোন কে কাছে এখন পেশা লাগবি? এই মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, তোমরা কোথায় বাজান? এই কোথায় রে? রেডি? এখন খেলা শুরু হবে। আজকের খেলা হলো জনগণ পকেটের মধ্যে হাত দিবে, সবচাইতে বড় লোকটা বের করে মাদ্রাসার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিবে। খেলা স্টার্ট। হাত ঢুকান, যাই যা পারবেন। এই কোরআনের মাদ্রাসা টিকানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না না? হ্যাঁ, আমি আপনাদের মধ্যে 100 জন আল্লাহওয়ালা বান্দা চাই, যে বান্দারা এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দান করবে। এই মাদ্রাসার বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ দিবে মাত্র 500 টাকা। একটা 500 টাকার নোট দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে।
এরকম এতগুলো মানুষের মধ্যে 100 জন আল্লাহর বান্দা চাই, সবার ভাগ্যে সবকিছু হয় না। 1 নম্বরে কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? আপনি দেওয়া মাত্র আল্লাহ আপনার বাপ মা যদি মারা যায় কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। সবচেয়ে বড় দান হলো আল্লাহ নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া। একটা কোরআন শরীফ কিনে দিবেন, আপনাকে বাজারে যাওয়া লাগবে না, এখানে 500 টাকা দিবেন, আল্লাহ আপনাকে একটা কোরআনের সব দিয়ে দিবে। আমি কিন্তু কোরআন শরীফ চাইছি, কোরআন শরীফ চাওয়া মাত্র টাকা পকেটে রেখে বসে থাকা ঠিক না। দেখি কোন আল্লাহর বান্দা ফার্স্ট হয়। একজনে 1000 টাকা দিছে আর 100 টাকা একজন দিছে। আমার বাড়ি এলো মিসেস, মাশাআল্লাহ, বাড়ি এলেও দিছে, নিজেও দিছে। 1000 টাকা 2টা কোরআন বাবদ আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা। আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ কোরআন হাফিজ আলেম বানান। আর একজন যুবক ছেলে আল্লাহ পকেটে টাকা ছিল, একটা কোরআন শরীফ 500 টাকা দিয়ে কিনে দিল। আল্লাহ তার কোরআন দানকে কবুল করে নেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নিকাশা কবুল করেন। মাত্র 5 মিনিট থেকে 6 মিনিট আমি আদায় করবো, তারপর আবার আলোচনা যাব। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই যে হাজার হাজার মানুষের মধ্যে, এই মায়েরা বোনেরা কোথায় আছেন রে? কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া লাগবে। আচ্ছা, মাদ্রাসার বাচ্চারা যে এখানে আদায় করতেছে, মেয়েদের কাছে কারা গেছে? মেয়েদের কাছে কিন্তু বিশ্বস্ত লোক দেওয়া লাগবে। লোক আছে তো বোঝেন। এখন কিন্তু হিরোইন, ইয়াবা, ফিনসিডিল চলতেছে। ইন্টারনেট কেনার জন্য একজন ঢুকে সব টাকা তুলে আরেকদিন ছেড়ে দেবে। বিপদ রে ভাই, ছেলেরা যে নষ্টের পথে, বোঝেন না? একজন বৃদ্ধ মানুষ সোনার সাহেব। আরে দেখেন, মানুষ যখন বুড়া হয় ছোট বাচ্চার মতো হয়। এই মানুষটা একদিন দৌড়াদৌড়ি করছে, এখন নিজের দেহ টানবার পারতেছে না। তারপরও ট্রেনের কাছে এসে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মুরব্বী বাবাদের দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া করেন। আল্লাহুম্মা আমিন। চকচকা বাচ্চা, চকচকা 200 টাকা দিল রে, কি সুন্দর সোনার ময়না আমার। 200 টাকা দান করছে ছোট একটা বাচ্চা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া করেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দাদা দাদির জন্য দোয়া চাই। নামাজের সর্দার পড়া 1000 টাকা নগদ। সে টাকা কোথায়? টাকা একটি দিল, সিনির একটি দিল, তাহলে হবে তাই ওখানে জমা দিছে। 1000 টাকা দাদা দাদির জন্য দান করেছে, আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান ওঠেন না ভাই, আমি কিন্তু লম্বা আদায় করতে পারিও না, করিও না। আজকেও আমি এখনই ওয়াজ শুরু করবো, আপনারা ওঠা বসা করেন না, এই আদায়টা কমপ্লিট হোক। এ ব্যাগ 10 ব্যাগ একজনের লোকের কাছে কাছে ফাঁক ফাঁক হয়ে যাও। মা বোনদের কাছে যাও, মায়ের আজকে অনেক টাকা দান করবে। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। আল্লাহ গো, তোমার যে সকল বান্দা তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করে দেয়, সবচেয়ে বড় দান হলো আল্লাহর কোরআন। ধরে বলেন সুবহানাল্লাহ। টাকা পকেটে নেয়, টাকা থুয়ে যদি কোরআন না দেন, ডাক্তার কিন্তু খাবি রে, ডাক্তার খাবি। হঠাৎ স্ট্রিট করবেন, হঠাৎ ভালো মানুষ গাড়ি নিয়ে যাচ্ছেন, ভুটভুটি বাজা দিচ্ছে, দেয় না, আপনি কিন্তু সতর্ক, কিন্তু ভুটভুটি সতর্ক মারিয়া দিচ্ছে, তখন হ্যাঁ কি বলবো। হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ 100 টাকা দিচ্ছে, আর এক বাচ্চা 500 টাকা দিল কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে, নাম হলো শাফি। 500 টাকা দান করেছে, আল্লাহর কোরআন বাবদ দানকে আল্লাহ আপনি কবুল করেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে দিল? আচ্ছা ঠিক আছে, পড়তেছে মাসাব পড়তেছে, ঢাকাতে পড়তেছে। আল্লাহ যেখানে পড়ুক ওখানে আলেম হাফেজ, আল্লাহ কবুল করুক। 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। না দেখে পড়তেছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। যে আত্মীয় স্বজনকে দাওয়াত দিছে, আপনাকে এই মসজিদ পাড়ার গরু কয়টা জমা হচ্ছে? গরু মাথা নষ্ট রে, এতগুলো গরু জব করে যারা খাসে ভাই, তারা টিয়া দিবি। জায়গা থাকা হলো কেন, উঠলো নাকি কেউ?
এই আপনারা যারা দাঁড়া আছেন এই শুধু বসেন তো, বসেন বসেন। ব্যাগের আদায় শেষ, আমার আদায় শেষ। হ্যাঁ, এতগুলো গরু খালেন, এতগুলো লোকজন দাওয়াত দিলেন, আজকে তো এখানে মনে হয় একটা জামাই আসেনি। আপনার জামাইয়ের দাওয়াত দেননি? এখন জামাইকে দাওয়াত দেননি? দেখেন তো এক একটা জামাই কেউ আসেন, হাত তোলেন তো দেখি যে হুজুর আমি খালি খাইয়া যাইনি, হুজুর আমি ওয়াজও শুনতেছি। এতগুলো মানুষের মধ্যে একটা জামাত বার করে, একটা জামাই, মসজিদ পাড়ার একটা জামাই, হাত তোলেন তো দেখি। এ লজ্জার কথা নাই কিরে? আশ্চর্য ধরনের কথা। এরা কি কার সাথে মেয়ে বিয়ে দিলেন? গরুর মতন খাইয়া চলে গেল, মানুষ হবার পারল না রে। আজকে কোরআনের মাহফিলে অনেক জামাই থাকলে কামাই হতো, নাই না সরে আছে। আমি কি কোনো করছি নাকি? আজেবাজে অনেক মাহফিল করছি, জামাই টাকা চাইছি, কিন্তু পাড়ার নাম হলো মসজিদ পাড়া, আর মাদ্রাসা নাম হলো জান্নাতের বাগান। জীবনে এইরকম কোনোদিন দেখিনি, মসজিদ পাড়া জান্নাতের বাগান। নতুন একটা সুন্দর নাম, মসজিদ পাড়া। যেরকম কি পাড়া আর জান্নাতের, মাশাআল্লাহ। ইউনিয়ন পাড়া। আচ্ছা, এই মাদ্রাসার সভাপতি কে? মাদ্রাসার একটা সভাপতি নাই? অসুস্থ। আচ্ছা, উনি অসুস্থ। উনি অসুস্থ না ওনার মেয়ে অসুস্থ? আচ্ছা, যাই হোক, আমরা দোয়া করে দিই আল্লাহ সভাপতি সাহেব সহ পরিবারের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ সুস্থ করুক, ধরে কোন আমি। আর সেটারই কি এখন, সেটারই কি আছে মাদ্রাসায়? উনি দান করছে? আচ্ছা আচ্ছা। মাদ্রাসার কেশিয়ার সাহেব হিসেবে 200 টাকা দিন। দেখি হাত ধরতে দেখি। মাশাআল্লাহ। কে বলে জামাই নাই রে? কে বলে নাই? হ্যাঁ, বেটা অনেকগুলো দিয়ে গেছে, তারপরে জামাই বসে থাকবার পারলো না, কাঁপতে কাঁপতে লুঙ্গি খুলে যাচ্ছে, তাকে লুঙ্গি বাঁধতে। মাশাআল্লাহ। শুনতেছে সভাপতি সাহেব শুনতেছে, মাশাআল্লাহ। আমি সভাপতিকে বলবো আপনার একটা বড় ধরনের দান এখানে থাকা লাগবে, তোর এখন ঠিক কিনা? থাকলেই তো দেয়, দিবে। তারপরে সেক্রেটারি সাহেবকে বলতেছে আপনি একটা কিছু অংশগ্রহণ করেন। কেশিয়ার সাহেব, সদস্য সাহেব, ও সাহেবেরা তাহলে আদায় করে গেলেন, সাহেবেরা আপনারা কি দিলেন একটু ঘোষণা দেন। ওসমান করে রাখালের হাতটা ধরে বসে আস, মনের মধ্যে কামনা, নিজের যোগ্যতায় আল্লাহ দেখতে পাইনি, আজকে এমন একটা মানুষ পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, তখন এক মুয়াজ্জিন দাঁড়ায় আকামত শুরু করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আকামত মানে কি? আকামত পারতেছেন না? আসলে আকামত যখন দেয় তখন মানে কি সব বসে থাকবে না দাঁড়াবে? কামাত থেকে আকামা। তারপরে আবার দুইটা কথা কিন্তু বেশি কয় আকামতের মধ্যে, নামাজের আযানের মধ্যে যা আছে তা তো আছেই, আবার দুইটা কথা বেশি কয়, কদ কামাতিস সালাহ। আচ্ছা, কদ কামাতিস সালাহ বলার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে তাহলে আপনারা কি করবেন? এই মসজিদের মুসল্লিরা আপনাকে কাতারের মধ্যে কদ কামাতিস সালাহ মুয়াজ্জিন বলতেছে, তারপরে বসে আছে। আল্লাহ কোরআনে বলতেছে কুম, কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়া। 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, যে লোকটা চেয়ারে বসে নামাজ পড়তেছে ও কি শান করে আনছে না হেঁটে হেঁটে আসছে? তাহলে নামতে বাজারে 10 কেজি ব্যাগ নিয়ে 2 ঘন্টা ধরে ঘরে। অটো ভ্যান যদি ডাকে, চাষা ভ্যানও তো পাওত বল নাই,
ওই 1 মাইল হাঁটে হাঁটে বাড়িতে আসে, আসে মসজিদে গেলে চেয়ার খোঁজে। রে মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, আপনারা বলেন তো ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে কোন দিক দিয়ে? যখন মানুষের তৈরি আইনটা দেশ চলবে, তখন ইমাম ঢুকবে দরজা দিয়া। আর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন ইমাম শুধু ইমাম হবে না, ইমাম নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর আর একটা ঘর তার জন্য তৈরি করা হবে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দিয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ হাত ধরে আছিল, এবার হাত ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে বলছে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা পেয়ে, এখন পর্যন্ত আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসে দেখবার পাও না। এত বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়ো নিয়ে কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী এসে রাখালে হাতটা হেঁচকা টান দেয়, বলে পাগল রে, তারে তুই কানা কানা বলতেছিস, তার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস। তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ওসমান গনির মুখের দিকে তাকায় ফোঁপায় ফোঁপায় কান্দে, কানতে কানতে চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনি দাঁড়া? আমি কোনোদিন ভিতরে ঢুকতে চাইনি ভাই, কারণ আমি জানি দামি দামি সাহাবী, আমি রাখাল কেমনে ভিতরে দাঁড়াই। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে নামাজের সামনে কাতারে দাঁড়াইবা, ফজরের সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে দেখবা যেই লোকটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি শুধু হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতার আইছি রে, কিন্তু ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই জায়গা থেকে প্রতীককে সরাইয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত খারাপ কথা বলেছে গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। আমির আল মুমিনিন, সারা জীবন তাকে এক নজর দেখব, সেই মানুষটাকে তওবা পড়াইছি, সেই মানুষটাকে মুনাফিক কইছি, সেই মানুষটাকে ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়।
সমস্ত সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন, যেই লোক বলতেছে আমি তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, সেই লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো, আমি রাখালকে রাখাল দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত করার কিতাব না, এই কোরআন হলো বাস্তব জীবনে আমল করার কিতাব। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা যদি আমরা পাশ করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া, আইন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন, রাস্তা নাই। খুব অসুস্থ মানুষ, মনে হচ্ছিল যে 1 ঘন্টা ওয়াজ করবো। আমাকে মাদ্রাসার হুজুরা বলছে আপনি যতদূর পারেন আপনি করবেন, কিন্তু আপনাকে বসা, শোনা, আগ্রহ, এই সব কিছু আজকে এত ভালো লাগছে, যার কারণে কিছু সময় আমি অসুস্থ এটা ভুলে গেছি। আপনারা একটু আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন এই কোরআনের খাদেম হিসেবে আরো কোনোদিন কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, ধরে কোন আমিন। আমার রক্তের প্লাটে একেবারে কমে গেছে, যেখানে 1.5 লাখ থাকার কথা সেখানে আছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে একেবারে ওয়াজ বাদ দেন, তাহলে আপনার সমস্যা কমে যাবে। আর যদি ওয়াজ চালাতেই থাকেন, এখন সব জায়গায় বুঝতেছেন দাওয়াত নিছি 1 বছর আগে, এখন যদি বলি যাবো না, বিশেষ করে আমার শ্বশুর এলাকা, আমার শ্বশুরও হয়তো মানুষ অপমান করতে পারে, বাধ্য হয়ে আমাকে আসতেই হলো। আসার পরে আমি ঠকালাম আপনাদের, আমি 11টা প্লাস করে দিলাম, 11টা পার করে দিয়েছি। লম্বা সময় আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত এই কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে 2খানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের যে হাদিয়া মঞ্জুর করেছ, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে বসে দাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। সাত ভরা মুখ যদি কেউ ইমানের হালে একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেবে। কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়ের চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরের ঘরে আছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে,
আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাত বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মসজিদ পাড়াকে কবুল করো আল্লাহ, জান্নাতের বাগান মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া টাকা পয়সা দিয়া যারা মাদ্রাসা তৈরি করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো আল্লাহ। আজও যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করলো মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সে অসুস্থ, তার মেয়ে অসুস্থ, আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করো। আজকের মাহফিলের সহসভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যানকে কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সে দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, আবেদার সালেহা পর্দার সে কবুল করে ফাতেমার চরিত্র দেও আল্লাহ। মাদ্রাসার মোহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেন আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাফ করে দাও, বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করে দাও, আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ। সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে কোরআনের আলোকে যেন কায়েম হয় এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।